মেয়ে হয়ে জন্ম নিয়েছি, রান্না বান্না করতে বিরক্ত মনে করলে কি আর হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। আমাকে বরাবরই রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, যদি রান্না করার সব জিনিসপত্র জোগাড় যন্ত্র থাকে। তো মজার কোনো জিনিস খাইতে হলে একটু কষ্ট তো করতেই হয়। তো আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাবো, তার সাথে রাতে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখছেন আমার হাতে একটা বয়াম, এই বয়ামে কিন্তু আমি ডাল গুঁড়ো করে রেখেছি। আসলে ছোট বাচ্চা আছে তো, তাই সব সময় চেষ্টা করি যে কোনো কাজ শর্টকাটে করার। যে কাজটা করে রাখলে তাড়াতাড়ি আমি রান্না করতে পারবো সেই কাজগুলোই করে রাখি। যেমন আমি ডাল গুঁড়ো করে রেখেছি, যখন বড়া খেতে ইচ্ছা হবে তখনই আমি ডালের গুঁড়ো দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ঝটপট বড়া তৈরি করে ফেলবো। তো আগের দিনে আমি কিন্তু চিংড়ি মাছগুলো বেটে রেখেছিলাম, আজকে রাত্রেবেলা বড়া করব। তো এই যে বড়া করার যা যা উপকরণ লাগে, ডালের গুঁড়ো, চিংড়ি মাছ, তার সাথে একটু বেসনও দিয়ে দিয়েছি, আর সব প্রকারের গুঁড়া মশলা দিয়ে সুন্দরভাবে আমি একসাথে মেখে নিচ্ছি। তো এই যে সব মাখা আমার হয়ে গেছে। এখন আমি রাত্রেবেলা যে তরকারিটা রান্না করব সেই তরকারিটা জোগাড় করে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব পেঁয়াজ আলু দিয়ে বড়ি, তেলাপিয়া মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। তো প্রথমে আমি মাছগুলো মাখিয়ে নিলাম ভাজার জন্য। এদিকে আমি যে তরকারিটা রান্না করব সেই তরকারিটা রেডি করে নিচ্ছি। আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করব। আসলে হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ। আর কেন জানি আমরা একটু ঝাল ঝাল তরকারি বেশি পছন্দ করি, আর চচ্চড়ির তরকারি ঝাল না হলে ভালো লাগে না। তো এই যে খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে তরকারিটা আমি চড়িয়ে দিব। আমি কিন্তু বেশিরভাগ সময়ই রাতে রান্না করি, কারণ রাতের বেলা আমার ছেলেটাকে ঘুমিয়ে দিয়ে রান্না করতে আমার সুবিধা হয়। যেহেতু রান্না করার সাথে সাথে আমি ভিডিওও করি, সেজন্য রাতের বেলায় আমার ভালো হয়। আমার বাচ্চাটা আমাকে সেরকম ডিস্টার্ব করতে পারে না। তো এই যে চচ্চড়ির ভিতর আমি কিন্তু বেশ কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়েছি। তো এদিকে এক চুলায় আমার চচ্চড়ি রান্না হবে, আর আরেক চুলায় আমি বড়ি মাছ ভেজে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছের বড়াটা তৈরি করব। তো প্রথমে আমি বড়ি ভেজে নিয়েছি, তারপরে যে মাছ ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু বড়িগুলো সুন্দর করে ভেঙে টুকরো টুকরো করে তরকারির মধ্যে দিব। চচ্চড়ির তরকারিতে বড়ি এভাবে ভেঙে দিলে কিন্তু বেশি স্বাদ লাগে। এক সময় ছিল আমি কিন্তু বড়ি পছন্দ করতাম না বা খেতাম না, তো এই কালাই বড়ি এখন আমার অনেক পছন্দের একটা জিনিস হয়ে গেছে। তো এই যে এদিকে আমার মাছ ভাজা শেষ, মাছ ভেজে সেই মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এই যে চিংড়ি মাছের বড়াগুলো ভাজছি। তো মাশাআল্লাহ বড়াগুলো দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর বড়াগুলো দেখতে যেমন দারুণ ঠিক খেতে কিন্তু সেরকমই মজাদার। তো এই যে দেখেন কতগুলা বড়া হয়েছে। তো আমরা 3জন মানুষ আর এতগুলা বড়া, তো আমরা সবাই কিন্তু মজা করে খাবো। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।